পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অবিন দাদা আমাদের জলখাবারের খরচ কিভাবে বাঁচিয়ে দিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা বললেন, আপনারা কি কেউ সকাল 7টার আগে কাজের জন্য বাইরে বেরোন? কিছুজন হয়তো 7টার আগে বাইরে বেরোন। গরমকালে ভোরবেলায় দেওঘরে প্রার্থনা হয় 4:50 1 ঘন্টা প্রার্থনা হয়, 5:55 শেষ হয়। তাহলে আমি সকাল 6টা থেকে 1 ঘন্টা আশ্রমের বাইরে নিশ্চয়ই কাজ করতে পারি। প্রত্যেকে চেষ্টা করব আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলায় প্রার্থনা করতে পারি। এটা আমাদের কিন্তু করতেই হবে। ভোরবেলায় প্রার্থনা করার মাহাত্ম্যটাই আলাদা। আর যদি নিজের বাড়িতে না হয় তাহলে পাড়ার উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা শুরু করব। যদি বাড়িতে প্রার্থনা করতে অসুবিধা হয়, হতেই পারে অনেকের অনেক রকমের সমস্যা থাকে, অসুবিধা থাকে, তখন পাড়ায় যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করতে পারেন। প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে যেন ভোরে প্রার্থনাটা হয়। যাদের যাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই ভোরে প্রার্থনাটা করতে হবে। উপযোজনা কেন্দ্র মানেই কিন্তু বাড়ির একটা মন্দির, তাই মন্দিরে ভোরের প্রার্থনা অতি অবশ্যই করতে হবে। 31টি পরিবার সংগ্রহ করব। তারা ভোরবেলায় উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করবে। আপনারা যদি বলেন লোক সংগ্রহ হচ্ছে না, কিভাবে করব, তাহলে সর্বপ্রথম নিজেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে। তাহলে অবিন দাদা কী বললেন? সর্বপ্রথম আমাকে ঘুম থেকে ওঠাতে হবে। আর আপনারা বিশ্বাস করুন, যদি 1 মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন তাহলে মন্দির উপযোজনা কেন্দ্রে লোক আসবেই। কিন্তু আপনাদের নিজেদের এটা আগে করে দেখাতে হবে। তাহলে রোজ ভোরবেলায় নিজেকে ঘুম থেকে তুলে উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করতে হবে। তাহলেই দেখবেন আপনাকে দেখে অনেকেই উৎসাহিত হবে এবং দেখবেন তারা আস্তে আস্তে উপযোজনা কেন্দ্রে উপস্থিত হবেন প্রার্থনা করবার জন্য। তার জন্য আপনাকে আগে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর ঘরে, সৎসঙ্গ কেন্দ্রের সৎসঙ্গ বিহারে, অধিবেশন কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে শুধু নয়, আমরা প্রত্যেকটা সৎসঙ্গী কিন্তু এক একটা মন্দির। অবিন দাদা বললেন আমরা প্রত্যেক সৎসঙ্গীরা এক একটা মন্দির। আর এই মন্দিরে প্রার্থনা হবে না সেটা কি হয়? মন্দিরে অবশ্যই প্রার্থনা হওয়া উচিত, না হলে তো ঠাকুর সেই সময় একা একা বসে থাকবেন। আমরা নিজেদের বাড়িতে এটা শুরু করব। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গুরুভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব। আশেপাশের গুরুভাইদের বলবো যে আমার বাড়িতে প্রার্থনা করো। প্রার্থনার পর সকালবেলায় বসে একটু চা খাবো। তাহলে সকালের জল খাবারের খরচটাও কিন্তু বেঁচে যাবে। সকালবেলায় আমরা যখন কারোর বাড়িতে প্রার্থনায় যাব, সেই বাড়িতে একটু চা বা যত দিন যাবে ধীরে ধীরে চায়ের সাথে একটু মুড়ি মাখা, বিস্কুট সবাই মিলে একসাথে খাবো।
তো এক এক দিন যদি এক এক বাড়িতে এভাবে সকালের চা, একটু মুড়ি, একটু বিস্কুট খাওয়া হয়ে যায়, তাহলে জল খাবারের খরচটা কিন্তু বেঁচে যাবে। এটা আমরা আরম্ভ করব। এটা আমাদের করে দেখাতে হবে। তাহলে আসল কথা হলো ভোরের প্রার্থনা। আগে নিজেকে ওঠাতে হবে। আর প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে কিন্তু ভোরবেলায় যে প্রার্থনা সেটা অবশ্যই করতে হবে। অবিন দাদা বললেন প্রত্যেকটি বাড়িতে যেন ভোরের প্রার্থনাটা হয়। প্রত্যেকটা সৎসঙ্গী হচ্ছে এক একটি মন্দির। তাহলে প্রত্যেকটা মন্দিরে সৎসঙ্গ হওয়াটা উচিত। যদি দেখা যায় আমার বাড়িতে প্রার্থনা করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি পাশে যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে যেন প্রার্থনা করি। তার জন্য উপযোজনা কেন্দ্রগুলোতে অবশ্যই প্রার্থনা করতে হবে। আর ভোরবেলার প্রার্থনাটা অবশ্যই সবাই করবার চেষ্টা করবেন, কারণ ভোরবেলায় প্রার্থনা করবার গুরুত্বটাই কিন্তু আলাদা। শ্রী শ্রী ঠাকুর আমাদের শরীরটাকে শিব বিগ্রহের মন্দিরের সাথে তুলনা করেছেন। তাই শ্রী বিগ্রহের মন্দিরে যেমন প্রতিদিন পূজা অর্চনা হয়, প্রার্থনা হয়, তেমন আমাদের প্রত্যেককেই প্রার্থনায় যোগদান করতেই হবে। সন্ধ্যাবেলায় হয়তো অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই সকালে প্রার্থনা করাটা আমাদের খুবই জরুরি। আমরা যে কাজে ব্যস্ত থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমরা সকালের প্রার্থনাটায় যোগ দেওয়ার চেষ্টা করব। যোগ দিতে দিতেই মানুষের সংখ্যা বাড়তে থাকবে। আর মানুষের সংখ্যা বাড়লেই উপযোজনা কেন্দ্র মন্দিরে জনসমাগম বাড়তে থাকবে। মানুষের সংখ্যা বাড়লে ঠাকুরের আনন্দ হবে, আমরা তার মুখে হাসি ফোটাতে পারব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।